ইরান একটি প্রাচীন সভ্যতা, আধুনিক মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ শক্তি। কিন্তু গত কয়েক দশকে ইরান যেন পরিণত হয়েছে বিশ্বের অনেক দেশের চোখের কাঁটা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ অনেক দেশই সরাসরি বা পরোক্ষভাবে ইরানকে ঠেকাতে চায়। তাহলে প্রশ্ন হল, কেন? বিশ্ব কি আসলে ইরানকে নিশ্চিহ্ন করতে চায়? ইতিহাস ও প্রেক্ষাপট। 1979 সালে ইরানের ইসলামী বিপ্লব বিশ্ব রাজনীতিতে বড় এক মোড় এনে দেয়। পশ্চিমা সমর্থিত শাহ সরকার পতনের পর ইরান হয়ে ওঠে যুক্তরাষ্ট্র বিরোধী একটি ইসলামিক প্রজাতন্ত্র। এরপর থেকেই শুরু হয় পশ্চিমা বিশ্বের সঙ্গে টানাপোড়েন। 1980-র দশকে ইরান-ইরাক যুদ্ধ, 90-র দশকে তন্ত্রবাদের অভিযোগ, 2000-এর পর থেকে পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ। প্রতিটা ধাপে ইরানকে চাপে রাখার চেষ্টা দেখা গেছে। পারমাণবিক ইস্যু ও আন্তর্জাতিক চাপ। ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি পান্তিপ্রি, কিন্তু পশ্চিমা বিশ্ব বলছে এর আড়ালে রয়েছে অস্ত্র তৈরি করার চেষ্টা। এই অভিযোগে ইরানের উপর চাপানো হয়েছে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ, এমনকি গুপ্তচর বৃত্তি ও সাইবার হামলা পর্যন্ত। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক হুমকিও দিয়েছে। তাহলে কি এই সবের অর্থ ইরানকে শেষ করে দিতে চায় তারা? বাস্তবতা ও বিশ্লেষণ। আসলে আন্তর্জাতিক রাজনীতি এতটা সাদা-কালো নয়। ইরান একটি গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক অবস্থানে আছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের গ্যাস ও তেলের নিয়ন্ত্রণ, রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, এই সব কারণে পশ্চিমা শক্তিগুলো চায় ইরান দুর্বল থাকুক, কিন্তু পুরোপুরি নিশ্চিহ্ন না হোক। একটি দুর্বল বিভক্ত ইরান অনেকের স্বার্থে। তবে ইরানও চুপ করে বসে নেই। তারা নিজেরা জোট গড়ে তুলছে, আঞ্চলিক মিত্র তৈরি করছে। উপসংহার ও দর্শকদের প্রতি প্রশ্ন, তাহলে সত্যিই কি ইরানকে নিশ্চিহ্ন করতে চায় বিশ্ব, নাকি এটি একপাক্ষী মিডিয়া চিত্র যা আমাদের চোখে আঁকা হচ্ছে? আপনার কি মত? কমেন্টে জানান। ইরান কি হুমকি নাকি ভিকটিম? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আরও এমন তথ্যভিত্তিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের পর্বে নতুন একটি প্রশ্ন নিয়ে।